হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম। এমসিকিউ ক্লাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ডাব্লিউবি এসএসসি এসএলএসটি জিওগ্রাফি 9-10 নতুন ব্যাচ এমসিকিউ প্র্যাকটিস ক্লাস। আজকের ভিডিও এপিসোড 3, কোশ্চিন নম্বর 151 থেকে আলোচনা শুরু হবে। এর আগে দুটো এপিসোডে যেসব এমসিকিউ কোশ্চিনগুলো আলোচনা করেছিলাম সেই ভিডিও ক্লাসের লিঙ্ক আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আজকের এই গুরুত্বপূর্ণ এমসিকিউ ক্লাসে কোশ্চেনের ধরন থাকবে বেসিক, মিডিয়াম, ভেরি হার্ড। সো দেরি না করে চলো আজকের এমসিকিউ ক্লাস শুরু করি। 151 নম্বর এমসিকিউ কোশ্চিন, ত্রিকোষীয় দ্রাঘিমা অনুগামী বায়ু সংবহনের প্রবক্তা কে ছিলেন? অপশন এ হ্যাডলি, বি পলম্যান, সি রসবি, ডি বাইস ব্যালট। ত্রিকোষীয় দ্রাঘিমা অনুগামী বায়ু সংবহনের প্রবক্তা ছিলেন অপশন বি রাইট অ্যান্সার পলম্যান। এক্সপ্লেন করছি ব্যাপারটা দেখো। ত্রিকোষীয় সংবহন মডেলের প্রবক্তা হলেন পলম্যান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে ঊর্ধ্ব বায়ুমণ্ডলীয় বায়ুপ্রবাহ সম্পর্কে বিভিন্ন তথ্যের প্রাপ্যতা এই ত্রিকোষীয় সংবহন মডেলের বিকাশে সাহায্য করেছে। এই ত্রিকোষীয় সংবহন মডেলের মূল বক্তব্য হল সমগ্র পৃথিবীব্যাপী বায়ুর চাপ বলয়গুলির উপর ভিত্তি করে ভূপৃষ্ঠের সমান্তরালে অনুভূমিকভাবে সারা বছর ধরে যেমন নিয়ত বায়ু প্রবাহিত হতে থাকে, ঠিক তেমনি বায়ুমণ্ডলীয় তাপমাত্রার ভারসাম্য রক্ষার জন্য ভূপৃষ্ঠের উপরে ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ার বরাবর দ্রাঘিমা রেখার সমান্তরালে বায়ু প্রবাহিত হয়ে থাকে। এভাবে বায়ুর অনুভূমিক ও উলম্ব সঞ্চালন একত্রে 3টি কোষ গঠন করে সারা পৃথিবীব্যাপী চক্রাকারে আবর্তিত হতে থাকে। একেই ত্রিকোষীয় সংবহন মডেল বলা হয়ে থাকে। ত্রিকোষীয় সংবহন মডেলের কোষ 3টি। 1 নম্বর হলো ক্রান্তীয় বা হ্যাডলি কোষ, 2 নম্বর ফেরেল কোষ, 3 নম্বর মেরু কোষ। নেক্সট কোশ্চিন দেখো 152 নম্বর, পরিষ্কার রাত্রির আকাশ মেঘাচ্ছন্ন রাত্রির আকাশের তুলনায় শীতল হয় নিম্নলিখিত কোন কারণের জন্য? অপশন এ বিকিরণ, বি ঘনীভবন, সি সঞ্চালন, ডি সূর্যরশ্মির তাপীয় ফল। অপশন এ রাইট অ্যান্সার বিকিরণ। পরিষ্কার রাত্রির আকাশ মেঘাচ্ছন্ন রাত্রির আকাশের তুলনায় শীতল হয় নিম্নলিখিত বিকিরণের কারণের জন্য। নেক্সট কোশ্চিন দেখো 153 নম্বর, কোন অঞ্চলে যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকার একসঙ্গে কাজ করে? অপশন এ উষ্ণ আর্দ্র অঞ্চলে, বি মেরু অঞ্চলে, সি মরু অঞ্চলে, ডি কোনোটিই নয়। অপশন এ রাইট অ্যান্সার উষ্ণ আর্দ্র অঞ্চলে যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকার একসঙ্গে কাজ করে। নেক্সট কোশ্চিন দেখো 154 নম্বর, অতিশয় লবণাক্ত প্লায়াকে কি বলে? অপশন এ খাবারি, বি বোলসন, সি স্যালিনা, ডি ওয়াদি। অতিশয় লবণাক্ত প্লায়াকে বলে অপশন সি রাইট অ্যান্সার স্যালিনা। নেক্সট কোশ্চিন, কোন মরুভূমির প্রসার রোধ করার জন্য গ্রেট গ্রিন ওয়াল অরণ্য প্রাচীরটি নির্মাণ করা হয়েছে? অপশন এ আটাকামা, বি সাহারা, সি প্যাটাগোনিয়া, ডি সোনেরান। কোন মরুভূমির প্রসার রোধ করার জন্য গ্রেট গ্রিন ওয়াল অরণ্য প্রাচীরটি নির্মাণ করা হয়েছে? অপশন বি রাইট অ্যান্সার সাহারা। নেক্সট কোশ্চিন 166 নম্বর, কোন ভূমিরূপটি নদীর পুনর্যৌবন লাভের ফলে গঠিত হয় না? অপশন এ নিক পয়েন্ট, বি উপত্যকা মধ্য উপত্যকা, সি নদীমঞ্চ, ডি পলল শঙ্কু। কোন ভূমিরূপটি নদীর
পূর্ণ যৌবন লাভের ফলে গঠিত হয় না? অপশন ডি রাইট অ্যান্সার, পলল শঙ্কু। ব্যাপারটা এক্সপ্লেন করছি দেখো। পার্বত্য অঞ্চলে পরে পার্বত্য অঞ্চলের পরে সমভূমি প্রবাহের শুরুতে নদী উপত্যকায় বিভিন্ন আকৃতির শিলাখণ্ড অবক্ষেপিত হয়ে তিনকোনা অর্থাৎ শঙ্কুর মতো আকৃতির ভূমিরূপ সৃষ্টি হলে তাকে পলল শঙ্কু বলে। যেমন হিমালয়ের পাদদেশে এইরূপ অসংখ্য পলল শঙ্কু দেখা যায়। কাশ্মীর, হিমালয়ের জাস্কর, দ্রাক, অ্যাস্টক, শিওক, শ্রীগার প্রভৃতি নদীতে অনেক পলল শঙ্কু দেখা যায়। নেক্সট কোশ্চিন, ফেচ কথাটি কোন কার্যের সাথে যুক্ত? অপশন এ হিমবাহের কার্য, বি সমুদ্রের কার্য, সি নদীর কার্য, ডি বায়ুর কার্য। অপশন বি রাইট অ্যান্সার, সমুদ্রের কার্যের সঙ্গে ফেচ কথাটি যুক্ত। নেক্সট কোশ্চিন, ব্লক ডিসইন্টিগ্রেশন কোন শিলায় সংঘটিত হয়? অপশন এ চুনাপাথর, বি গ্রানাইট, সি মার্বেল, ডি বেলে পাথর। ব্লক ডিসইন্টিগ্রেশন কোন শিলায় গঠিত হয়? অপশন ডি রাইট অ্যান্সার, বেলে পাথর। ব্লক ডিসইন্টিগ্রেশন বেলে পাথর শিলায় গঠিত হয়। নেক্সট কোশ্চিন, জল জমে বরফে পরিণত হলে আয়তনের কত শতাংশ বেড়ে যায়? অপশন এ 6%, বি 8%, সি 10%, ডি 12%। জল জমে বরফে পরিণত হলে আয়তনের অপশন সি রাইট অ্যান্সার 10% বেড়ে যায়। নেক্সট কোশ্চিন 160 নম্বর, প্রেজেন্ট ইজ দ্য কি টু দ্য পাস্ট ধারণাটি কে দিয়েছেন? প্রেজেন্ট ইজ দ্য কি টু দ্য পাস্ট ধারণাটি কে দিয়েছেন? অপশন এ জেমস হাটন, বি পাউয়েল, সি গিলবার্ট, ডি ডাব্লিউ ডি থর্নবেরি। অপশন এ রাইট অ্যান্সার, জেমস হাটন। প্রেজেন্ট ইজ দ্য কি টু দ্য পাস্ট ধারণাটি দিয়েছেন জেমস হাটন। নেক্সট কোশ্চিন 161 নম্বর, সোলাম শব্দটির উৎপত্তি হয়েছে নিচের কোন শব্দ থেকে? অপশন এ লাতিন, বি জার্মানি, সি ল্যাটিন, ডি স্পেনীয়। অপশন সি রাইট অ্যান্সার, ল্যাটিন। এক্সপ্লেন করেছি ব্যাপারটা দেখো। ল্যাটিন শব্দ সোলাম এর অর্থ মেঝে বা ভূমি। মৃত্তিকা গঠনকারী প্রক্রিয়াগুলির প্রভাবে মূল শিলার উপরের যে নরম, শিথিল ও হিউমাস সমৃদ্ধ স্তর গিয়ে ওঠে তাকেই সোলাম বলে। নেক্সট কোশ্চিন, চুনাপাথর ও মার্বেল ক্ষয়প্রাপ্ত হয়ে কোন মৃত্তিকা সৃষ্টি করে? অপশন এ রেগোলিথ, বি লিথোসল, সি রেগোসোল, ডি রেঞ্জিস। চুনাপাথর ও মার্বেল ক্ষয়প্রাপ্ত হয়ে অপশন ডি রাইট অ্যান্সার, রেঞ্জিস মৃত্তিকা সৃষ্টি করে। নেক্সট কোশ্চিন, মৃত্তিকার বর্ণ পরিমাপের পদ্ধতিকে বলে? অপশন এ মুনসেল পদ্ধতি, বি বনসেল পদ্ধতি, সি সানলেস পদ্ধতি, ডি কোনোটিই নয়। মৃত্তিকার বর্ণ পরিমাপের পদ্ধতিকে বলে? অপশন এ রাইট অ্যান্সার, মুনসেল পদ্ধতি। নেক্সট কোশ্চিন 164 নম্বর, হাইগ্রোস্কোপিক আর্দ্রতার পরিমাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? হাইগ্রোস্কোপ আর্দ্রতার পরিমাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? অপশন এ কাদার পরিমাণ ও বালির পরিমাণ, বি মাটিতে কাদার পরিমাণ, জৈব পদার্থের উপস্থিতি, সি এ ও বি উভয়, ডি কোনোটিই নয়। অপশন বি রাইট অ্যান্সার, মাটিতে কাদার পরিমাণ, জৈব পদার্থের উপস্থিতি।
হাইগ্রোস্কোপিক আর্দ্রতার পরিমাণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? অপশন বি রাইট অ্যান্সার, মাটিতে কাদার পরিমাণ, জৈব পদার্থের উপস্থিতির উপর। নেক্সট কোশ্চিন 165 নম্বর, পর্যায়ন শক্তি হিসাবে পরিচিত নিচের কোনটি? অপশন এ বহির্জাত শক্তি, বি অপার্থিব শক্তি, সি অন্তর্জাত শক্তি, ডি কোনোটিই নয়। পর্যায়ন শক্তি হিসাবে পরিচিত অপশন এ রাইট অ্যান্সার, বহির্জাত শক্তি। এক্সপ্লেন করছি দেখো, বহির্জাত শক্তি এক্সোজেনেটিক ফোর্সেস, যেসব প্রাকৃতিক শক্তিসমূহ যেমন নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ প্রভৃতি প্রতিনিয়ত ভূপৃষ্ঠ ও ভূপৃষ্ঠের কাছাকাছি উপপৃষ্ঠীয় অংশে ক্রিয়াশীল থেকে ভূপৃষ্ঠ ও উপপৃষ্ঠীয় অংশের পরিবর্তন ঘটিয়ে ভূমিরূপ গঠন করে আসছে, তাদেরকে বহির্জাত শক্তি বলে। বহির্জাত প্রক্রিয়ায় বৈশিষ্ট্য হলো 1 নম্বর, বহির্জাত প্রক্রিয়া অত্যন্ত ধীর গতির প্রক্রিয়া। 2 নম্বর, বহির্জাত প্রক্রিয়া ভূপৃষ্ঠের উপরের কার্যকর। 3 নম্বর, বহির্জাত শক্তির মূল উৎস হলো সৌরশক্তি। আর 4 নম্বর, বহির্জাত প্রক্রিয়া ক্ষয়, বহন ও সঞ্চয় কাজ দ্বারা ভূমিরূপের পরিবর্তন ঘটায়। তাহলে পর্যায়ন শক্তি হিসাবে পরিচিত নিচের কোনটি? অপশন এ রাইট অ্যান্সার, বহির্জাত শক্তি। নেক্সট কোশ্চেন দেখো 166 নম্বর, কোনটি পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী আগ্নেয়গিরি? অপশন এ ব্যারেন, বি ভিসুভিয়াস, সি মাউন্ট পিলি, ডি এটনা। পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী আগ্নেয়গিরি হল অপশন সি রাইট অ্যান্সার, মাউন্ট পিলি। মাউন্ট পিলি একটি গম্বুজাকৃতি আগ্নেয়গিরি। মাউন্ট পিলি মার্টিনিকের ক্যারিবিয়ান দ্বীপে সক্রিয় আগ্নেয় পর্বত ফোর্ট ডি ফ্রান্স থেকে 15 মাইল অর্থাৎ 24 কিমি উত্তর পশ্চিমে অবস্থিত। এটি 4583 ফুট 1397 মিটার উচ্চতা। মাউন্ট পিলি বা পেলে, যার নাম একটি ফরাসি শব্দ যার অর্থ হল টাক, আগ্নেয়গিরির ছাই এবং লাভার স্তর নিয়ে গঠিত। 8 মে 1902 মাউন্ট পিলের আগ্নেয়গিরির সবচেয়ে মারাত্মক অগ্নুপাতের ফলে সেন্ট পিয়ের শহরকে কয়েক মিনিটেই ধ্বংস করে দেয় এবং দ্বীপের মোট জনসংখ্যার কয়েক মিনিটের ব্যবধানে 30,000 মানুষ মারা যায়। রেকর্ড অনুসারে মাত্র 3 জন বাসিন্দা সেখানে বেঁচে ছিল। এই বিধ্বংসী আগ্নেয়গিরির ফলে 30,000 মানুষ মারা গিয়েছিল সেই দ্বীপে, আর মাত্র 3 জন বাসিন্দা সেখানে বেঁচে ছিল। তাহলে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী আগ্নেয়গিরি হলো মাউন্ট পিলি। নেক্সট কোশ্চিন দেখো, অভিসারী পাত সঞ্চালনে কি ঘটে? অপশন এ সমুদ্রতলের সংকোচন, বি সমুদ্রতলের বিস্তার, সি অগ্ন্যুৎপাত, ডি উপরের সবগুলি। অপশন এ রাইট অ্যান্সার, সমুদ্রতলের সংকোচন। অভিসারী পাত সঞ্চালনে সমুদ্রতলের সংকোচন ঘটে। নেক্সট কোশ্চিন 168 নম্বর, প্রথম সিমেন্ট প্ল্যান্ট কোথায় স্থাপিত হয়? অপশন এ বোকারো, বি হাজারিবাগ, সি চেন্নাই, ডি নাগপুর। অপশন সি রাইট অ্যান্সার, চেন্নাই। প্রথম সিমেন্ট প্ল্যান্ট স্থাপিত হয় চেন্নাই। নেক্সট কোশ্চিন, অলিভ অয়েল তৈরি করা হয় কোন গাছ থেকে? অপশন এ কক, বি জলপাই, সি সিডার, ডি ওক। অলিভ অয়েল তৈরি করা হয় অপশন বি রাইট অ্যান্সার, জলপাই থেকে। নেক্সট কোশ্চিন 170 নম্বর, জিমারম্যান এর ভাষায় পুনর্ভর সম্পদ যখন অপুনর্ভব সম্পদে পরিণত হয় তখন তাকে কি বলা হয়? অপশন এ অবরুদ্ধ প্রবাহমান সম্পদ, বি অবাধ সম্পদ, সি পুনর্ভর প্রবাহমান সম্পদ, ডি কোনোটিই নয়। জিমারম্যান এর ভাষায় পুনর্ভর সম্পদ যখন অপুনর্ভব সম্পদে পরিণত হয় তখন তাকে অপশন এ রাইট অ্যান্সার, অবরুদ্ধ প্রবাহমান সম্পদ বলে।
নেক্সট কোশ্চিন, সখনা হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশন এ তামিলনাড়ু, বি চণ্ডীগড়, সি গুজরাট, ডি মহারাষ্ট্র। সখনা হ্রদ ভারতের চণ্ডীগড় রাজ্যে অবস্থিত। নেক্সট কোশ্চিন, 172 নম্বর, ভারতে জনসংখ্যা ভূগোলের অগ্রগতি ঘটে কোন সময়ে? অপশন এ 1950-এর দশকে, বি 1960-এর দশকে, সি 1970-এর দশকে, ডি 1980-র দশকে। অপশন বি রাইট অ্যান্সার, 1960-এর দশকে ভারতে জনসংখ্যা ভূগোলের অগ্রগতি ঘটে 1960-এর দশকে। অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চিন দেখো, বায়োডাইভার্সিটি হটস্পট বা জীব বৈচিত্র্য উষ্ণ কেন্দ্র শব্দটি প্রথম উল্লেখ করেন? অপশন এ নরম্যান মায়ার্স, বি ওডাম, সি ট্র্যান্সলে, ডি ওয়াল্টার রোজেন। বায়োডাইভার্সিটি হটস্পট বা জীব বৈচিত্র্য উষ্ণকেন্দ্র শব্দটি প্রথম উল্লেখ করেন? অপশন এ রাইট অ্যান্সার, নরম্যান মায়ার্স। নেক্সট কোশ্চিন দেখো, 174 নম্বর, 1900 সালের ভূমিকম্পে আসামের কোন নদীর গতিপথ পরিবর্তন হয়? অপশন এ দিবং, বি ধানসিঁড়ি, সি সুবর্ণগিরি, ডি যমুনা। অপশন এ রাইট অ্যান্সার, দিবং। 1900 সালের ভূমিকম্পে আসামের দিবং নদীর গতিপথ পরিবর্তন হয়। এক্সপ্লেন করছি ব্যাপারটা দেখো, দিবং নদী হল ব্রহ্মপুত্র নদীর উপনদী। ব্রহ্মপুত্র নদ এশিয়া মহাদেশের একটি গুরুত্বপূর্ণ নদী। সংস্কৃত ভাষায় ব্রহ্মপুত্রের অর্থ হচ্ছে ব্রহ্মার পুত্র। ব্রহ্মপুত্রের উৎপত্তি হিমালয় পর্বতমালার কৈলাস শৃঙ্গের নিকট জিমা ইয়ংজং হিমবাহে, যা তিব্বতের পশ্চিমাঞ্চলে অবস্থিত। সাংপো নামে তিব্বতের পূর্ব দিকে প্রবাহিত হয়ে এটি অরুণাচল প্রদেশে ভারত হয়ে প্রবেশ করে, যখন এর নাম হয়ে যায় সিয়ং। তারপরে আসামের উপর দিয়ে দিহং নামে বয়ে যাবার সময় এতে দিবং অর্থাৎ লোহিত সাগর নামে আরও দুটি বড় নদী এখানে যোগ দেয় এবং তখন সমতলে এসে চড়া হয়ে যায় এবং এর নাম হয় ব্রহ্মপুত্র। তাহলে 1900 সালের ভূমিকম্পে আসামের কোন নদীর গতিপথ পরিবর্তন হয়? অপশন এ রাইট অ্যান্সার হলো দিবং। নেক্সট কোশ্চিন দেখো, 175 নম্বর, ভূমিকম্পের পূর্বে উষ্ণ প্রস্রবণ থেকে কোন গ্যাস নির্গত হয়? অপশন এ হাইড্রোজেন, বি কার্বন ডাই অক্সাইড, সি রেডন, ডি হিলিয়াম। ভূমিকম্পের পূর্বে উষ্ণ প্রস্রবণ থেকে অপশন ডি রাইট অ্যান্সার, হিলিয়াম গ্যাস নির্গত হয়। নেক্সট কোশ্চিন, দ্য ফেস অব দ্য আর্থ বইটির লেখক কে? অপশন এ সুয়েস, বি মর্গ্যান, সি পিচো, ডি জেফ্রিস। দ্য ফেস অব দ্য আর্থ বইটির লেখক অপশন এ রাইট অ্যান্সার, সুয়েস। নেক্সট কোশ্চেন দেখো, 177 নম্বর, ভারতের নিম্নলিখিত কোন জলধারা সিসমিক গ্যাপে অবস্থিত? অপশন এ পাঞ্জাবের ভাকরা নাঙ্গাল, বি মহারাষ্ট্রের কয়লা, সি উত্তরাখণ্ডের তেহরি, ডি উড়িষ্যার হীরাকুদ। ভারতের নিম্নলিখিত কোন জলাধারা সিসমিক গ্যাপে অবস্থিত? অপশন সি রাইট অ্যান্সার, উত্তরাখণ্ডের তেহরি। এক্সপ্লেন করছি ব্যাপারটা দেখো, তেহরি বাঁধ ভারতের সর্বোচ্চ বাঁধ এবং পৃথিবীর সর্বোচ্চ বাঁধগুলির মধ্যে একটি। এটি ভারতের উত্তরাখণ্ড রাজ্যের তেহরির কাছে ভাগীরথী নদীর উপর নির্মিত বহুমুখী পাথর এবং মাটি ভরাট কৃত্রিম বাঁধ। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মন্ত্রকের অধীনে 1961 সালে বাঁধের একটি প্রাথমিক তদন্ত সম্পন্ন হয়েছিল। নকশাটি 1972 সালে সম্পন্ন হয়েছিল এবং একটি
600 মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র ছিল। সকল সম্ভাবনা অধ্যয়ন করে 1978 সালে বাঁধ নির্মাণের কাজ শুরু হয় এবং 2006 সালে এটিকে চালু করা হয়। এটি একটি বহুমুখী বাঁধ যা সেচ, জলবিদ্যুৎ উৎপাদন এবং বন্যা নিয়ন্ত্রণ প্রদান করে। নেক্সট কোশ্চিন 178 নম্বর। গ্লসে পটারিস হলো এক ধরনের অপশন এ উদ্ভিদ, বি শিলা, সি প্রাণী, ডি জীবাশ্ম। গ্লসে পটারিস হলো এক ধরনের অপশন এ রাইট অ্যান্সার উদ্ভিদ। নেক্সট কোশ্চিন। মেরু ভ্রমণ রেখার প্রথম ধারণা দেন অপশন এ ওয়েগনার, বি রানকর্ন ও ব্ল্যাকেট, সি এডুইন এলগার্ড, ডি টেলর। মেরু ভ্রমণ রেখার প্রথম ধারণা দেন অপশন বি রাইট অ্যান্সার রানকর্ন ও ব্ল্যাকেট। নেক্সট কোশ্চিন 180 নম্বর। পৃথিবীর সমস্থিতি নিদর্শন পাওয়া যায় অপশন এ আল্পস পর্বতে, বি মালাবার উপকূলে, সি হাডসন উপকূলে, ডি সবগুলিতেই। পৃথিবীর সমস্থিতি নিদর্শন পাওয়া যায় অপশন সি রাইট অ্যান্সার হাডসন উপকূলে। নেক্সট কোশ্চিন। বিশ্বের বৃহত্তম জ্বালামুখ কোনটি? অপশন এ আনিয়াচক, বি মেয়ার, সি টোবা, ডি অ্যাসোয়ান। বিশ্বের বৃহত্তম জ্বালামুখ হল অপশন এ রাইট অ্যান্সার আনিয়াচক। নেক্সট কোশ্চিন। পৃথিবীর বৃহত্তম ফিউমারেল হল অপশন এ হাওয়াই দ্বীপপুঞ্জ, বি আইসল্যান্ড, সি আলাস্কা, ডি পশ্চিম আফ্রিকা। পৃথিবীর বৃহত্তম ফিউমারেল হল অপশন সি রাইট অ্যান্সার আলাস্কা। নেক্সট কোশ্চিন। পৃথিবীর সর্বাধিক কম ভূমিকম্প হয় নিম্নলিখিত কোন অঞ্চলে? অপশন এ সমভূমি অঞ্চলে, বি মালভূমি অঞ্চলে, সি পার্বত্য অঞ্চলে, ডি শিল্ড অঞ্চলে। পৃথিবীর সর্বাধিক কম ভূমিকম্প হয় অপশন ডি রাইট অ্যান্সার শিল্ড অঞ্চলে। নেক্সট কোশ্চিন। পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম কি? অপশন এ কোয়ারেক, বি হুবার্ড, সি ম্যালাস্পিনা, ডি সিয়াচেন। পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম অপশন বি রাইট অ্যান্সার হুবার্ড। নেক্সট কোশ্চিন 185 নম্বর। মরু অঞ্চলে অর্ধ চন্দ্রাকৃতি বালিয়াড়িকে কি বলে? অপশন এ হামাদা, বি বারখান, সি ওয়াদি, ডি ধান্ত। মরু অঞ্চলে অর্ধ চন্দ্রাকৃতি বালিয়াড়িকে বলে অপশন বি রাইট অ্যান্সার বারখান। এক্সপ্লেন করছি ব্যাপারটা দেখো। বারখান হলো উত্তর মরুভূমি অঞ্চলে বায়ুপ্রবাহের গতিপথে কিছু বালিয়াড়ি আড়াআড়িভাবে অর্ধচন্দ্রাকারে অবস্থান করে। এই প্রকার বালিয়াড়িকে বারখান বলা হয়। মরু পর্যটক হেডিন সর্বপ্রথম এর নামকরণ করেন। বারখান একটি তুর্কি শব্দ, এর অর্থ হল কিরগিজ স্টেপস অঞ্চলের বালিয়াড়ি। নেক্সট কোশ্চিন দেখো 186 নম্বর। ভাদো স্তরের সবচেয়ে নিচের স্তর কোনটি? অপশন এ মৃত্তিকা জলস্তর, বি কৌশিক স্তর, সি প্রস্রবণ স্তর, ডি মৃত্তিকা বায়ুস্তর। ভাদো স্তরের সবচেয়ে নিচের স্তর হলো অপশন বি রাইট অ্যান্সার কৌশিক স্তর। নেক্সট কোশ্চিন 187 নম্বর। নিচের উদাহরণ থেকে অমিল প্রস্রবণটি নির্বাচন করো। অপশন এ মণিকরণ, বি কেম্পটি, সি সহস্রধারা, ডি ওল্ড ফেথফুল। নিচের উদাহরণ থেকে অমিল প্রস্রবণটি নির্বাচন করো। অপশন ডি রাইট অ্যান্সার ওল্ড ফেথফুল। নেক্সট কোশ্চিন। কঠিন ও কোমল শিলাস্তর পরস্পর অবস্থানের ফলে কোন ভিগুরু সৃষ্টি হয়? অপশন এ ক্ষয় প্রতিরোধকারী, অপশন
বি দুর্বল মৃদুঢাল ভৃগু, সি জটিল ভৃগু, ডি যৌগিক ভৃগু। কঠিন ও কোমল শিলাস্তর পরস্পর অবস্থানের ফলে অপশন ডি রাইট অ্যান্সার যৌগিক ভৃগু সৃষ্টি হয়। নেক্সট কোশ্চিন, জলচক্রকে পরিচালিত করে কোন উপাদান? অপশন এ বায়ু প্রবাহ, বি বৃষ্টিপাত, সি আবহবিকার, ডি ক্ষয়ীভবন। জলচক্রকে পরিচালিত করে কোন উপাদান? অপশন বি রাইট অ্যান্সার বৃষ্টিপাত। নেক্সট কোশ্চিন দেখো 190 নম্বর, সোমালি স্রোত দেখা যায় কোথায়? অপশন এ প্রশান্ত মহাসাগরে, বি আটলান্টিক মহাসাগরে, সি মালাবার উপকূলে, ডি ভারত মহাসাগরে। অপশন ডি রাইট অ্যান্সার ভারত মহাসাগরে। সোমালি স্রোত দেখা যায় ভারত মহাসাগরে। নেক্সট কোশ্চিন 191 নম্বর, স্থলভাগ থেকে আগত অজৈব পদার্থ সমুদ্রে জমা হলে তাকে কি পদার্থ বলে? অপশন এ পিলেজিক, বি টেরোপট, সি টেরিজেনাস, ডি লেরেটিক। স্থলভাগ থেকে আগত অজৈব পদার্থ সমুদ্রে জমা হলে তাকে অপশন সি রাইট অ্যান্সার টেরিজেনাস পদার্থ বলে। নেক্সট কোশ্চিন, লবণাক্ত হ্রদকে কি বলা হয়? অপশন এ প্লায়া, বি ধান্ত, সি শর্টস, ডি ওয়াদি। লবণাক্ত হ্রদকে বলা হয় অপশন এ রাইট অ্যান্সার প্লায়া। মরুভূমিতে পর্বতবেষ্টিত অঞ্চলের ভিতরে সৃষ্ট লবণাক্ত হ্রদকে প্লায়া বলে। এটি আফ্রিকার শর্টস, মেক্সিকোতে বোলসন ও আমেরিকা যুক্তরাষ্ট্রে স্যালিনা নামে পরিচিত। প্লায়া একটি স্প্যানিশ শব্দ যার অর্থ লবণাক্ত হ্রদ। উদাহরণ, রাজস্থানের সম্বর হ্রদ একটি আদর্শ প্লায়া। মিশরের কাতারা অবনমিত অঞ্চলে অনেক প্লায়া হ্রদ দেখা যায়। নেক্সট কোশ্চিন, নিরক্ষীয় শান্ত বলয় দেখা যায় অপশন এ 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশে, বি 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি উত্তর অক্ষাংশে, সি 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে, ডি 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর অক্ষাংশে। অপশন এ রাইট অ্যান্সার 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশে। নেক্সট কোশ্চিন 194 নম্বর, অক্সিসলের উদাহরণ হলো অপশন এ পটজল মৃত্তিকা, বি ল্যাটেরাইট মৃত্তিকা, সি চারনোজেম মৃত্তিকা, ডি সিরোজম মৃত্তিকা। অক্সিসলের উদাহরণ হলো অপশন বি রাইট অ্যান্সার ল্যাটেরাইট মৃত্তিকা। উষ্ণ ও আর্দ্র ক্রান্তীয় ও উপক্রান্তীয় জলবায়ু অঞ্চলে ল্যাটেরাইজেশন প্রক্রিয়া ইটের মতো শক্ত লাল রঙের অম্লধর্মী স্বল্প জৈব পদার্থ সমৃদ্ধ মৌচাকের মতো গঠন যুক্ত অনুর্বর মৃত্তিকাকে ল্যাটেরাইট মৃত্তিকা বলে। এই মাটি রাবার, কাজু, কফি, নারকেল এবং চায়ের মতো আরও গ্রীষ্মমণ্ডলীয় ফসলের জন্য ব্যবহার করা হয়। পশ্চিমবঙ্গের বাঁকুড়া, বীরভূম, বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর জেলায় এই ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়। নেক্সট কোশ্চিন 195 নম্বর, জলাভূমির মাটি কোন মৃত্তিকা বর্গের অন্তর্গত? অপশন এ অক্সিসল, বি ভার্টিসল, সি হিস্টল, ডি ওরিডিসল। জলাভূমির মাটি কোন মৃত্তিকা বর্গের অন্তর্গত? অপশন সি রাইট অ্যান্সার হিস্টল। নেক্সট কোশ্চিন দেখো, রিল ক্ষয়ে কত ব্যাসযুক্ত নুড়ি অপসৃত হয়? অপশন এ 2 মিলিমিটার, বি 3 মিলিমিটার, সি 5 মিলিমিটার, ডি 8 মিলিমিটার। অপশন এ রাইট অ্যান্সার 2 মিলিমিটার। রিল ক্ষয়ে 2 মিলিমিটার ব্যাসযুক্ত নুড়ি অপসৃত হয়। নেক্সট কোশ্চিন দেখো 197 নম্বর, সিমলিপাল জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? অপশন এ পশ্চিমবঙ্গে, বি কেরলে, সি উড়িষ্যায়,
ডি অসমে। শিমলিপাল জাতীয় উদ্যান অপশন সি রাইট অ্যান্সার, উড়িষ্যাতে অবস্থিত। নেক্সট কোশ্চিন, কে পৃথিবীর সজীব পদার্থ অধ্যুষিত অংশকে জীবমণ্ডল বলেছেন? অপশন এ জে টিভি, বি ডকুচেভ, সি ডাব্লুজি রোজেন, ডি টিজি লাভজয়। কে পৃথিবীর সজীব পদার্থ অধ্যুষিত অংশকে জীবমণ্ডল বলেছেন? অপশন এ রাইট অ্যান্সার, জে টিভি। জে টিভি বলেছেন পৃথিবীর সজীব পদার্থ অধ্যুষিত অংশকে জীবমণ্ডল। নেক্সট কোশ্চিন দেখো, শক্তিকে রূপান্তর করা যায় কিন্তু সৃষ্টি বা ধ্বংস করা যায় না, এটি তাপ গতিবিদ্যার কোন সূত্র? অপশন এ প্রথম সূত্র, বি দ্বিতীয় সূত্র, সি তৃতীয় সূত্র, ডি কোনোটিই নয়। অপশন এ রাইট অ্যান্সার, প্রথম সূত্র। শক্তিকে রূপান্তর করা যায় কিন্তু সৃষ্টি বা ধ্বংস করা যায় না, এটি তাপ গতিবিদ্যার প্রথম সূত্র। নেক্সট কোশ্চিন দেখো 200 নম্বর, 10% সূত্র 1942 সালে কে আবিষ্কার করেন? অপশন এ আর্নেস্ট হেকেল, বি রেমন্ড লিন্ডেম্যান, সি ডারউইন, ডি ট্যান্সলে। 10% সূত্র 1942 সালে আবিষ্কার করেন, অপশন বি রাইট অ্যান্সার, রেমন্ড লিন্ডেম্যান। নেক্সট কোশ্চিন 201 নম্বর, আন্তর্জাতিক পরিব্রাজনের হ্রাসের কারণ হল? অপশন এ এটি আর অর্থনৈতিক মানদণ্ড নয়, বি যাতায়াতের খরচ বৃদ্ধি, সি বিভিন্ন দেশগুলি পরিব্রাজনের কড়া বিধিনিষেধ আরোপ, ডি উপরের কোনোটিই নয়। অপশন বি রাইট অ্যান্সার, যাতায়াতের খরচ বৃদ্ধি। আন্তর্জাতিক পরিব্রাজনের হ্রাসের কারণ হল যাতায়াতের খরচ বৃদ্ধি। নেক্সট কোশ্চিন দেখো 202 নম্বর, পুষ্টি পর্যায়ে শক্তি রূপান্তরিত হওয়ার সময় হ্রাস পায়, এটি তাপগতিবিদ্যার কোন সূত্র? অপশন এ প্রথম সূত্র, বি দ্বিতীয় সূত্র, সি তৃতীয় সূত্র, ডি সবকটি। অপশন বি রাইট অ্যান্সার, দ্বিতীয় সূত্র। পুষ্টি পর্যায়ে শক্তি রূপান্তরিত হওয়ার সময় হ্রাস পায়, এটি তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। নেক্সট কোশ্চিন দেখো 203 নম্বর, কাম্য জনসংখ্যা গণনা করা হয় যে হিসাবে তা হলো? অপশন এ মানুষ ও সম্পদ, বি মানুষ ও তার কার্যকরী ক্ষমতা, সি মানুষ ও খাদ্য, ডি উপরের সবগুলি। অপশন এ রাইট অ্যান্সার, মানুষ ও সম্পদ। নেক্সট কোশ্চিন দেখো 204 নম্বর, ইউরোপের উন্নত দেশগুলিতে জনঘনত্ব বেশি হওয়ার সঙ্গে যুক্ত রয়েছে? অপশন এ জার্মানির কার্যকরী ব্যবহার, বি জনবসতির দীর্ঘ ইতিহাস, সি উচ্চমাত্রায় পৌরায়ন, ডি উপরের কোনোটিই নয়। ইউরোপের উন্নত দেশগুলিতে জনঘনত্ব বেশি হওয়ার সঙ্গে যুক্ত রয়েছে, অপশন সি রাইট অ্যান্সার, উচ্চমাত্রায় পৌরায়ন। নেক্সট কোশ্চিন, 10% সূত্র অনুসারে বিশ্লেষণ করা হয়? অপশন এ শক্তি প্রবাহ, বি পুষ্টি চক্র, সি তাপ প্রবাহ, ডি জীব ভর। অপশন এ রাইট অ্যান্সার, শক্তি প্রবাহ। 10% সূত্র অনুসারে বিশ্লেষণ করা হয় শক্তি প্রবাহ। নেক্সট কোশ্চিন দেখো, একটি অঞ্চলের জনসংখ্যার কেন্দ্রবিন্দু কোনটি? অপশন এ মধ্যমা বিন্দু, বি সর্বাপেক্ষা কম মোট যাতায়াতের কেন্দ্রবিন্দু, সি গড় বিন্দু মধ্যক বিন্দু, ডি উপরের কোনোটিই নয়। অপশন সি রাইট অ্যান্সার, গড় বিন্দু মধ্যক বিন্দু। একটি অঞ্চলের জনসংখ্যার কেন্দ্রবিন্দু হল গড় বিন্দু মধ্যক বিন্দু। নেক্সট কোশ্চিন, মোট জনসংখ্যা ও মোট আয়তনের অনুপাত কোনটি? অপশন এ শারীরিক ঘনত্ব, বি সাধারণ ঘনত্ব, সি কৃষিজ ঘনত্ব, ডি উপরের কোনোটিই নয়। মোট জনসংখ্যা ও মোট আয়তনের অনুপাত, অপশন বি রাইট অ্যান্সার, সাধারণ ঘনত্ব।
নেক্সট কোশ্চিন 208 নম্বর, কৃষি নির্ভর সভ্যতায় জনসংখ্যার চাপ বোঝাতে কোন সূচকটিকে উৎকৃষ্ট বলে ধরা হয়? অপশান এ কৃষিজ ঘনত্ব, বি গাণিতিক ঘনত্ব, সি পৌষ্টিক ঘনত্ব, ডি উপরের কোনোটিই নয়। কৃষি নির্ভর সভ্যতায় জনসংখ্যার চাপ বোঝাতে অপশান সি রাইট অ্যান্সার, পৌষ্টিক ঘনত্ব সূচকটিকে উৎকৃষ্ট বলে ধরা হয়। নেক্সট কোশ্চিন, পিণ্ডাকৃতি গ্রামীণ জনবসতি দেখা যায় অপশন এ বদ্বীপ অঞ্চলে, বি পাহাড়ি অঞ্চলে, সি মরু অঞ্চলে, ডি উঁচু সমভূমিতে। পিণ্ডাকৃতি গ্রামীণ জনবসতি দেখা যায় অপশন এ রাইট অ্যান্সার, বদ্বীপ অঞ্চলে। নেক্সট কোশ্চিন, খাদ্য পিরামিডগুলি হল অপশন এ পুষ্টি শক্তি, বি সংখ্যা শক্তি ও জীবভর, সি সংখ্যা ও জীবভর, ডি পুষ্টি শক্তি ও সংখ্যা। অপশন বি রাইট অ্যান্সার, সংখ্যা শক্তি ও জীবভর। নেক্সট কোশ্চিন 211 নম্বর, এয়ার পলিউশন 1974 গ্রন্থটি রচয়িতাকে? অপশন এ জিমারম্যান, বি ওডাম, সি ওয়েবার, ডি পাকিন্স। এয়ার পলিউশন 1974 গ্রন্থটির রচয়িতা হলেন অপশন ডি রাইট অ্যান্সার, পাকিন্স। নেক্সট কোশ্চিন, কারা পরিবেশ থেকে জটিল খাদ্য গ্রহণ করে সরল খাদ্যে রূপান্তরিত করে? অপশন এ বিয়োজক, বি উৎপাদক, সি পরজীবী, ডি খাদক। অপশন এ রাইট অ্যান্সার, বিয়োজক। বিয়োজক পরিবেশ থেকে জটিল খাদ্য গ্রহণ করে এবং সরল খাদ্যে রূপান্তরিত করে। নেক্সট কোশ্চিন দেখো 113 নম্বর, বিয়োজক কি প্রকার জীব? অপশন এ অতি ক্ষুদ্র মৃতজীবী, বি সবুজ উদ্ভিদ, সি শৈবাল, ডি ব্রায়োফাইটা। অপশন এ রাইট অ্যান্সার, অতি ক্ষুদ্র মৃতজীবী হল বিয়োজক। নেক্সট কোশ্চিন 214 নম্বর, ফাইটোপ্ল্যাঙ্কটনের উদাহরণ হল অপশন এ ক্ল্যামাইডোমোনাস ভলভক্স, বি মস, সি অ্যাগারিকাস, ডি লাইকেন। ফাইটোপ্ল্যাঙ্কটনের উদাহরণ হল অপশন এ রাইট অ্যান্সার, ক্ল্যামাইডোমোনাস ভলভক্স। নেক্সট কোশ্চিন 215 নম্বর, মেগাথার্মস বলতে বোঝায় অপশন এ যেসব উদ্ভিদে সারা বছর বরফযুক্ত পরিবেশের প্রয়োজন হয়, অপশন বি যেসব উদ্ভিদের সারা বছর অল্প তাপমাত্রার প্রয়োজন হয়, অপশন সি যেসব উদ্ভিদের সারা বছর অধিক তাপমাত্রার প্রয়োজন হয়, ডি যেসব উদ্ভিদের সারা বছর মাঝারি তাপমাত্রার প্রয়োজন হয়। মেগাথার্মস বলতে বোঝায় অপশন সি রাইট অ্যান্সার, যেসব উদ্ভিদের সারা বছর অধিক তাপমাত্রার প্রয়োজন হয়। নেক্সট কোশ্চিন দেখো 216 নম্বর, মানচিত্র অঙ্কন শাস্ত্রের জনক বলা হয় অপশন এ এরাটোস্থেনিস, বি হেরোডোটাস, সি হেকাটিয়াস, ডি হিপ্পারকাস। মানচিত্র অঙ্কন শাস্ত্রের জনক বলা হয় অপশন ডি রাইট অ্যান্সার, হিপ্পারকাস। আজকের এমসিকিউ ক্লাস এখানেই শেষ করলাম। ক্লাসের রুটিন অনুযায়ী তোমাদের আজকে ছিল শুক্রবার, তো এদিন নেক্সট মঙ্গলবারে ক্লাসের রুটিন অনুযায়ী 7 PM ভিডিও এপিসোড 4 217 নম্বর থেকে 317 পর্যন্ত আবার গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেনগুলো আলোচনা করব। তোমরা যারা নতুন ও প্রথম এই চ্যানেলে এসে ভিডিও দেখছো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আজকের এই ভিডিওটি তোমরা বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে তাদেরও হেল্পফুল হয়। ঠিক আছে, তাহলে নেক্সট ভিডিও এপিসোড 4 মঙ্গলবার 7 PM আবার দেখা হচ্ছে।